আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করব নদীর পোয়া মাছ। আর মাছটা একদম তরতাজা। এই যে কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছটা দেখেন দেশি বাইলা মাছের মতো মাংস বড়া, আর খেতে অনেক স্বাদ, এই যে বাইলা মাছের মতো লাগে। তো এখন কিভাবে রান্না করতেছি, পেঁয়াজ দিয়ে ভুনা করবো। তো পেঁয়াজটা কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ ফালি করেছি, ধনিয়া পাতা কুচি করেছি। কিভাবে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করতেছি। লবণ দিয়ে দিচ্ছি। আর নদীর মাছ, এই মাছটা খেতে অনেক স্বাদ। নদীর পোয়া, তার পোয়া মাছ তো চাষ করা যায় না, নদীতেই হয় বেশি। হলুদ মরিচটা মাখায় নিতেছি, ভাজবো। আর দেখেন একদম বাইলা মাছের মতো মাংস বড়া। হলুদ মরিচ মাখানোটা হয়ে গেছে। চুলাটা এখন জ্বালিয়ে নিচ্ছি। গ্যাস থাকে না তো, কারেন্টের চুলায় রান্না করবো। কড়াইটা ভালো করে গরম হয়ে যাক। তেলটা দিয়ে দিচ্ছি। এই গরমের মধ্যে গ্যাস থাকে না, বলেন কি কষ্টের মধ্যে আছে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষ মনে করেন গ্যাস বিল দেয় 1100 টাকা, 1080 টাকা দেওয়ার পরেও গ্যাসে রান্নতে পারে না, কারেন্টে রান্না করা লাগে। পেটে তো দিতে হবে। আমরা তো এরকম বড় লোক না, আর বেশি রুজি রোজগার না, নিম্ন আয়ের মানুষ। ঢাকা শহরে যেহেতু থাকি, তার জন্য রান্না করে খাইতে খেয়ে পেটে তো বুঝে না যে খাবার খাইতে হইব না, পেটে খাবার দিতে হইব। তেলটা ভালো করে গরম হয়ে যায়। গ্যাসে রান্না করে বসতে, কারেন্টে রান্না করতে গেলে আনিজি লাগে। কোনটা কোনটা কিভাবে রান্না করবো একেবারে বিরক্ত লাগে। তেলটা গরম হয়েছে, মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাছটা ভাজা হয়ে যায়। তো বোনেরা, মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সুন্দর এখানে মাছ ভাজাটা, হলুদ মরিচটা ভালো করে মাখাই দিলে ভাজাটা সুন্দর হয়। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আর এই মাছটা বেশি করে পেঁয়াজটা ভাজি করলে স্বাদ লাগে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজা হইতে হবে। ভালো করে ভাজাটা হয়ে যাচ্ছে। বোনেরা, পেঁয়াজটার সাথে তো অন্য কোনো তরকারি দিব না, তার জন্য পেঁয়াজটা ভালো করে ভাজা নিচ্ছি, মাছটা যাতে খেতে স্বাদ হয়। আর নদীর মাছ তো এমনি স্বাদ। একটু জল দিয়ে দিই যাতে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আদা বাটা। কিসের জন্য আদা বাটাটা দিলাম? এটা মাছটার মধ্যে অনেক মাংস, আর মাংসলা মাছ একটু আদা দিলে ভালো লাগে আমার কাছে, তার জন্য আদাটা দিই।
এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিব না, ধনিয়া পাতা দিব তার জন্য। এখন বোনেরা মশলাটা ভালো করে ভাজবেন। আর লবণ দিব না, মাছ ভাজার সময় লবণ দিচ্ছে তার বোনা তরকারি, যদি আবার লবণ বেশি হয়ে যায় তার জন্য লবণটা দেখবো ঠিক মতো হয় কিনা, না হলে পরে দিব। মশলাটা ভালো করে ভাজাটা হয়ে যাবে। এখন একটু ঝোল দিয়ে দিই মাছটা ভুনা করার জন্য। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। মাছটা মানে মাংস তো একটু জাল জাল হলে ভালো লাগে। একটু ঢেকে দিচ্ছি ভিতরে ঝোলটা ঢোকার জন্য। দেখি তো বোনেরা কিরকম হয়েছে। মাছটা একটু উল্টে দিই। মাছটা তো ভাজা প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু চেকে দেখি লবণ টবণ সবকিছু ঠিক আছে। মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে। বোনেরা গরম ভাতের সাথে এই বোনাটা খেলে অনেক স্বাদ লাগবে, আর আমি গরম ভাত দিয়েই খাবো। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।